জি জি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজারের বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরোদমে কাজ করছেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো আপনারা থামেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। এই রোজা শুরু হওয়ার আগে ইলেকশন হবে এবং ইলেকশন কমিশন খুব অতি শীঘ্রই ওনারা তো বলেছেন বোধহয় ডিসেম্বরে তফসিল ঘোষণা করবেন এবং তার আগে যে ইলেকশনের প্রিপারেশনের যে কাজগুলো সেগুলো ওনারা খুব শীঘ্রই শুরু করবেন। আপনারা কি নির্বাচনের যে সঠিক যে পরিবেশ সেই পরিবেশটা বা অনুকূল পরিবেশ আছে বলে মনে করছেন? অবশ্যই পুরোপুরি জাতি প্রস্তুত। নির্বাচনে একটা আছে হচ্ছে যে নিরাপদ ইলেকশন হয়, পিসফুল ইলেকশন অর্গানাইজ করা, এটা হলো সরকারের, এটা একটা দায়িত্ব। সরকার ইলেকশন কমিশন সেটা নিয়ে কাজ করছে। আর একটা দায়িত্ব হচ্ছে সামাজিক যেটা দায়িত্ব, সবাই মিলে একটা ভালো ইলেকশন করা। এটা একটা পাড়ায় মহল্লায়, এটা উপজেলায়, গ্রামে, ডিস্ট্রিক্টে, সব জায়গায় সবাই মিলে এখন পুরো জাতি আসলে অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এবং আমরা মনে করি এই যে জাস্ট এই বর্ষাটা শেষ হলে, আপনি জানেন বাংলাদেশের বর্ষাটা মূলত হয় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বরের পর্যন্ত। বর্ষাটা শেষ হবে আর দেখবেন যে পাড়ায় মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসছে। যারা যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট তারা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য। ভোটের একটা পাড়ায় পাড়ায় আপনি দেখবেন যে তারা তাদের নির্বাচনী অফিসগুলো করছেন এবং এইটার আমেজটা সব জায়গায় আসবে। যখনই আমেজটা সব জায়গায় আসবে আমরা নিশ্চিত যে পুরো জাতি তখন, মানে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে সেই সন্দেহটুকু চলে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং রোজার আগে হবে। আচ্ছা, অনেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আবেদন জানিয়েছে, এই বিষয়টা একটু দেখেন, নির্বাচনকে সামনে রেখে বা আমাদের সামনে যে জুলাই আগস্টের যে আন্দোলন, যে গণ আন্দোলনের মূল আকাঙ্ক্ষার একটা হচ্ছে যে সংস্কার। এই সংস্কারের কাজগুলোর সাথে কাজগুলো তো চলছে, অনেকগুলো কাজ হয়ে গেছে। আপনি দেখেছিলেন যে অনেকে ডিক্লারেশন আদৌ হবে কিনা বলেছেন, ডিক্লারেশনটা তো হলো। ঠিক তেমনি সংস্কারের আওতায় যে চার্টার, জুলাই চার্টার, সেটা নিয়েও পলিটিক্যাল পার্টির সাথে কনসেনসাস কমিশনের কথা হচ্ছে এবং আমরা নিশ্চিত যে এই পলিটিক্যাল পার্টিগুলো একটা ভালো কনসেনসাসে পৌঁছবেন, ঐক্যমতে পৌঁছবেন, যার মাধ্যমে জাতি সামনে একটা ভালো মানে আমাদের যে শাসনতন্ত্র সেটাকে আরও এমনভাবে সাজানো হবে যাতে সামনে আরও ভালো ইলেকশন আমরা পাই, ভালো শাসন ব্যবস্থা আমরা পাই। এবং এর ফলে যেই আমাদের, আপনি জানেন যে বছরের পর বছর, দশকের পর দশক আমাদের একটা বড় চিন্তার বিষয় ছিল যে ইলেকশনটা কি আমরা ফ্রি, ফেয়ার এবং পিসফুল করতে পারবো কিনা। এই যেই শাসন ব্যবস্থা নিয়ে যেই টক্সগুলো কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলো করছেন, তার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আমরা আমাদের এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করি যেটা 10-20 বছর না, এটা ধরেন 100-200 বছর টিকে থাকে। ভাই, রিসেন্টলি গতকাল বা পরশুদিন প্রধান উপদেষ্টা একটা গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন যে আমার বোনের সাথে তাই একটা মেয়ে, আপনি বাবার নামাজ কিসে পড়তে পারি? ইয়েতে থাকবো 3টা পর্যন্ত, রাব্বির নামে আছে ময়দানে অনেক লোক হবে। থাকলো তো ওর তো থাকতো না কেন, ওরা মনে উঠে গেছে। আমরা যদি গাছের পাশে
হ্যাঁ